চোখ জ্বলছে, আমার দিকে তেড়ে আসছে। শুনতে পাচ্ছ? দরজাগুলো শুধু চোখ? নমস্কার, আমি আলপনা। গপ্প ক্যাফের টিমের তরফ থেকে আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত বিশ্বমামা ও বেড়াল ভূত। এই গল্পটিকে পাঠযোগ্য করার জন্য আমাদের টিম কিছু পরিবর্তন এনেছে এই গল্পে। সুনীল গঙ্গোপাধ্যায় 20 শতকের শেষ ভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। 2012 খ্রিস্টাব্দের মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তি হিসেবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে একজন প্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতীয় জনগোষ্ঠীর সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনে আছে সেই দিনটির কথা? 2 বছর কিংবা 2.5 বছর আগে সকালবেলা বিশ্বমামা হঠাৎ এসেছিলেন আমাদের বাড়িতে। ও হ্যাঁ, আমি নীলাঞ্জনা, সবাই ভালোবেসে নীলু বলে ডাকে। তো যেটা বলছিলাম, তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, কখন কোথায় থাকেন তার ঠিক নেই, তাই এরকম হঠাৎই আসেন। বাবা বাজারে গেছেন, মায়ের সঙ্গে দাদা আর আমি চা খেতে বসেছিলাম। বিশ্বমামা একটা চেয়ার টেনে বসে বললেন, দিদি, আমাকে চা দে তো। মা ব্যস্ত হয়ে বললেন, বিশ্ব একটু অপেক্ষা কর নে বাবা, আমি এক্ষুনি গিয়ে লুচি ভেজে আনছি। বিশ্বমামা বললেন, আজ আর লুচি খাবো না, বরং আরো 8-10 খানা টোস্ট করে নিয়ে আয়। আজ আমি তোদের একটা নতুন খাবার খাওয়াবো। বলেই পকেট থেকে একটা কিরম গোল কৌটো বার করলেন। উপরে হাসির ছবি আঁকা, কয়েকটা তার দিয়ে সেই কৌটোটাকে শক্ত করে বাঁধা। সেই তার উল্টো করে পাকাতেই কৌটোর মুখটা আপনা আপনি খুলে গেল। বিশ্বমামা একটা ছুরিতে তার ভেতর থেকে জিনিসটা খানিকটা তুলে একটা টোস্টে মাখালেন। আমাদের হাতে সেটা দিয়ে বললেন, নে, এটা খেয়ে দেখ তো কেরম লাগে। একটা কামড় দিয়েই আমার মুখের চেহারাটা বদলে গেল। এমন চমৎকার খাবার আমি জীবনে খাইনি। দাদা বললেন, এর স্বাদ একেবারে নতুন রকম, একটু খেলেই মনে হয় আরও খাই। দাদা বললেন, বিশ্বমামা, এটা কি তোমার নতুন আবিষ্কার? বিশ্বমামা বললেন, না রে, কাল তো ফ্রান্স থেকে ফিরলাম, সেখান থেকে খেয়ে এসছি, বেশ দামি জিনিস। আর নাম মনে রাখতে পারবি? নাম হচ্ছে পাতে ফোয়াগ্রা। দাদা বললেন, তা মামা, আমার পাতে আর একটু ওই পাতে দাও দেখি। এই সময় ঘরে ঢুকলো বুলেট। সে আমার কাকার ছেলে। কেন যে তার নাম বুলেট রাখা হয়েছিল? তার বয়স মোটে 9 বছর, কিন্তু এমন দুষ্টু আর ছটপটে ছেলে পৃথিবীতে আর একটিও নেই। বুলেটের আগেই খাওয়া হয়ে গেছে, তবুও সে বলল, তোমরা কি খাচ্ছ? আমায় দাও, আমায় দাও। তাকেও দেওয়া হলো সেই পাতে মাখানো একটা টোস্ট। সে সেটা নিয়ে দৌড় লাগালো। এক জায়গায় বসে সে কিছুতেই খাবে না। তারপর আমরা বসে বসে গল্প করছি, কৌটের খাবারটা সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাইরে একটা হৈ হৈ শব্দ শুনতে পেলাম। কেউ বলছে, ধর ধর, গেল ছাদে পালিয়েছে। আমি আর দাদা দৌড়ে ছাদে উঠে গেলাম। গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার। বুলেট ছাদের কার্নিশ ধরে ঝুলছে। সে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আর 3 তলা থেকে পড়লেই নির্ঘাত মৃত্যু। দাদা ছাদের পাঁচিলের অনেকটা ঝুলে বুলেটের হাত ধরে ফেলল। টেনে তোলার পর দেখা গেল তার মুখখানা ভয়ে শুকিয়ে গেছে, আর আগেও সে অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা হয়নি। দাদা জিজ্ঞেস করলো, কেন ওখানে গিয়েছিলিস? বুলেট আড়ষ্টভাবে বলল, বেড়াল। ওহ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। যখন যেখানে বিড়াল দেখবে অমনি তাড়া করে যাবে। বিড়াল দেখলেই ঢিল মারবে, বিড়াল দেখলেই খোঁচাবে। কালী পুজোর সময় একটা বিড়ালের লেজে ফুলঝুরি বেঁধে দিয়েছিল। বিড়ালরাও জেনে গেছে এই ছেলেটা তাদের শত্রু, সেই জন্যই শুধু বুলেটের থালা থেকে মাছের টুকরো তুলে নেয়। আজকেও পাতে মাখানো টোস্টটা এক কামড় খেয়ে বুলেট এক জায়গায় রেখেছিল। অমনি একটা বিড়াল কোথা থেকে এসে সেটা মুখে নিয়ে পালিয়েছে।
সেই বিড়ালটাকেই তাড়া করতে গিয়ে বুলেট ছাদের পাঁচিল ডিঙিয়ে কার্নিশে পড়ে যায়। বুলেটকে নিচে নিয়ে আসা হলো। সে বিড়াল তাড়া করতে গিয়ে আরও কতবার বিপদে পড়েছে সেই গল্প শুরু করলেন মা। বিশ্বমামা চুপ করে শুনলেন, একটাও কথা বললেন না, কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। মা বললেন, বিশ্ব, তুই ওকে বুঝিয়ে বল না, ও যেন আর বিড়ালকে তাড়া না করে। বিড়ালও তো ভগবানের জীব, তাকে মারতে নেই। ও যদি বিড়াল দেখলেই না মারে, তাহলে বিড়ালরাও ওর খাবার চুরি করবে না। বিশ্বমামা বললেন, আমার কথা শুনবে? তোমরাই বোঝাও। পরের দিন বিশ্বমামা চলে গেলেন হাজারিবাগ। আমরাও সেখানে বেড়াতে যাব ভেবেছিলাম। বিশ্বমামা চিঠি লিখে জানালেন তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন 1 বছরের জন্য, সেখানে পড়াতে হবে। তারপর আর অনেক দিন বিশ্বমামার সঙ্গে দেখা নেই। মাঝে মাঝে বিদেশ থেকে ফিরছেন বটে, কিন্তু কলকাতায় না থেকে চলে গেছেন হাজারিবাগ। সেখানে তিনি গবেষণা কেন্দ্র বানিয়েছেন। আগের মতন হঠাৎ আবার একদিন এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। প্রথমেই জিজ্ঞাসা করলাম, বিশ্বমামা, বিশ্বমামা, সে খাবারটা এনেছো? বিশ্বমামা বললেন, সেটার নাম কি ছিল তোদের মনে আছে? আমি আর দাদা মাথা চুলকোতে চুলকোতে বললাম, কি যেন নামটা। বিশ্বমামা বললেন, এইবার তো আমি ফ্রান্স থেকে আসেনি, তাই আর আনা হয়নি রে। আজ আমি লুচি আর ফুলকপির তরকারি খাবো, আর ঝোলা গুড়। খেতে খেতে তিনি জিজ্ঞাসা করলেন, বুলেট নামে সেই ছেলেটা কোথায়? তাকে একটু ডাকো তো। বুলেট তো এখানে নেই। তার দুষ্টুমি কিছুতেই সামলানো যেত না, তাই তাকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছে। বিশ্বমামা জিজ্ঞাসা করলেন, কি এখনো বিড়ালদের তাড়া করে নাকি? দাদা বললেন, না গো মামা, সেই রোগটা এখনো সারেনি। বিড়াল দেখলেই তাড়া করবে, ঢিল ছুটবে। সেই জন্য তো সে একবার আছাড় খেয়ে হাত ভেঙেছে, আর একবার একটা বিড়াল ওকে কামড়ে দিয়েছে। বিশ্বমামা বললেন, ছুটি নেই, বুলেটকে নিয়ে একবার হাজারিবাগ গেলেই তো হতো। বিশ্বমামা বুলেটকে মাত্র 1-2 বার দেখেছেন, তবু আমাদের বদলে তিনি এবার বুলেটকে নিয়ে যাওয়ার কথা বলতে লাগলেন। কদিন পরেই পুজোর ছুটি পড়ে গেল। আমরা বুলেটকে নিয়ে রওনা হয়ে গেলাম হাজারিবাগের দিকে। যেতে যেতে বিশ্বমামা বললেন, বুলেট, হাজারিবাগে বাঘ থাকে জানিস তো? বাঘ আর বিড়াল তো প্রায় একই, একটা বড় আর একটা ছোট। বাঘ দেখলে তাড়া করতে পারবি। দাদা বললেন, মামা, বাঘ বুলেটকে তাড়া করবে আর এক গাছে সব গিলে ফেলবে। বুলেট গম্ভীরভাবে বলল, আমি বাঘকেও ভয় পাই না, বন্দুক দিয়ে গুলি করে দেব। বিশ্বমামার গবেষণা কেন্দ্র আর থাকার বাড়ি এ দুটো আলাদা। বাড়িটা দোতলা, সঙ্গে একটা বাগান আছে। সেই বাগানের এক কোণে গবেষণা কেন্দ্র। বিশ্বমামা বলে দিলেন, তোরা ইচ্ছে করলে বাগানে বেড়াতে পারিস, জঙ্গলেও যেতে পারিস, কিন্তু আমার অনুমতি না নিয়ে গবেষণা কেন্দ্রে ঢুকবি না। যখন সময় হবে আমি নিজেই আমার গবেষণা কেন্দ্রটি দেখাবো। খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা, একটা জিপ গাড়ি আছে, তা নিয়ে আমরা জঙ্গলেতে বেড়াতে যেতে পারি। এখনও বাঘ দেখা যায়নি বটে, কিন্তু অনেক ময়ূর আর হরিণ দেখেছি, আর একটা ভাল্লুক। বুলেট এখানে যথারীতি একটা বেড়ালকে নিয়ে ব্যস্ত। থাকবার বাড়িতে যখন তখন একটা বেড়াল আসে। বিড়ালটাকে ভারী চমৎকার দেখতে, বেশ মোটকা সোটকা কাবুলি বেড়াল, একেবারে হলদে রং, 4টে পায়ের কাছে যেন কালো মোজা পরা, কপালের ঠিক মাঝখানে একটা গোল কালো ছাপ, যেন কালো রঙের চাঁদ। বিড়ালটাকে দেখলেই আদর করতে ইচ্ছা করে, কিন্তু আদর করার কি উপায় আছে? সেটাকে দেখলেই বুলেট তাড়া করে যায়। বিড়ালটাও সঙ্গে সঙ্গে পালায়। 1.5 দিনের মধ্যেই বিড়ালটা বুঝে গেল বুলেট তার শত্রু। সেও ইচ্ছা করে জ্বালাতন করে বুলেটকে। বিশ্বমামা বিড়ালটার সঙ্গে এই চোর পুলিশ খেলা দেখে কিছু বলেন না, শুধু হাসেন, বাধাও দেন না। একদিন বুলেট বিড়ালটাকে তাড়া করতে গিয়ে আচার খেয়ে পা মচকালো। বিশ্বমামা তখন বললেন, বুলেট, আগের দিনের লোকেরা কি করতো? বিড়ালকে মেরে ফেলতে নাই, তাতে পাপ হয়। সেই জন্য যারা বিড়াল পছন্দ করতো না, তারা বিড়াল পার করে দিত। বুলেট জিজ্ঞাসা করলো, আচ্ছা, বেড়াল পার মানে কি? বিশ্বমামা বললেন, রকমে ফাঁদ পেতে বিড়ালকে ধরতে হয়, তারপর একটা থলিতে পুড়ে মুখ বেঁধে দিতে হয়।
বিড়ালটা আর বেরোতে পারে না। এবার সেই থলিশুদ্ধ বিড়ালটাকে অনেক দূরে নিয়ে গিয়ে থলিটার মুখ খুলে ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয়। দাদা বললেন, অনেক সময় মানুষেরা বাড়ি ফেরার আগেই সেই বেড়ালটা দৌড়ে বাড়িতে পৌঁছে যেত। ওরা কিন্তু দারুণ রাস্তা চেনে। বিশ্বমামা বললেন, আগেকার দিনে লোকে পায়ে হেঁটেছে, আর এখন যায় গাড়ি করে। তো গাড়ি করে অনেক দূরে গিয়ে বিড়ালটাকে ছেড়ে দিয়ে এলে বিড়ালটা কি আর ফিরতে পারবে? বিড়াল কি গাড়ির সমান দৌড়াতে পারবে? বুলেট বলে উঠল। কি মজা, আমিও বেড়াল পার করবো। বিশ্বমামা বললেন, একটা পরীক্ষা করে দেখলে মূল্য হয় না। যদি একটা বিড়ালকে পাহাড়ের উপর দিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, সত্যি কি ফিরতে পারবে? আমরা রাজি, রাজি। রাজি আছি। বিড়ালটিকে ধরা মোটেই শক্ত না। বুলেট একটা অন্য ঘরে রইলে বিড়ালটা আমাদের ভয় পায় না, ডাকলে কাছে আসে। একবার আসতেই তাকে ধরে একটু আদর করার পরই ভরে ফেলা হলো একটা চটের থলেতে। বিড়ালটা ম্যাও ম্যাও করে খুব চেঁচাতে লাগলো। আমরা সেটাকে নিয়ে দৌড়ে জিপ গাড়িতে উঠলাম। বিশ্বমামা অবশ্য গেলেন না, বুলেটই চেপে ধরে রইল থলেটা। বিড়ালটা মাঝে মাঝে চেঁচালে সে থাপ্পড় মারে। এখন তো বিড়ালটা আর কামড়াতে পারবে না। জঙ্গলের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে চলল জিপটা। তারপর ছোট ছোট পাহাড়। বিকেল শেষ হয়ে এসেছে, আকাশটা লাল। প্রায় 10-12 মাইল যাবার পর জিপটা একটা ছোট পাহাড়ের উপরে পৌঁছে গেল। ড্রাইভার জিজ্ঞাসা করলো, এই জায়গাটাই ঠিক আছে কি বলুন? পাহাড়টা ঢালু হয়ে নেমে গেছে, নিচে দেখা যাচ্ছে একটা নদী। বুলেট বলল, হ্যাঁ, এখানে। থলেটার মুখ খুলে দিতেই বিড়ালটা লাফিয়ে বেরিয়ে এলো। বুলেট সেটাকে ঠেলে দিতেই সে গড়াতে লাগলো উল্টো দিকে। গড়াতে গড়াতে নেমে গেল অনেকখানি, আর দেখা গেল না। সম্ভবত একেবারে নদীতে গিয়ে পড়বে। এমন সুন্দর বিড়ালটাকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে আমার খুব খারাপ লাগলো। কিন্তু বিশ্বমামা নিজেই তো এই পরীক্ষাটা করতে বলেছেন। দৌড়ে এসে জিপে উঠলাম। বুলেট ভালো করে জিপটা সার্চ করে দেখে নিল বিড়ালটা কোনো রকমে জিপে উঠে লুকিয়ে আছে নাকি। যদিও সে সম্ভাবনা একেবারেই নেই। আমরা সবাই দেখেছি বিড়ালটা গড়িয়ে পড়ে গেছে। জিপটা চলছে, আমরা মাঝে মাঝেই দেখছি পেছন ফিরে। না, সে হলদে বিড়ালটা ফিরতে পারবে না। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছেন বিশ্বমামা, খুব ব্যস্ত ভাব। জিজ্ঞেস করলেন, ফেলে দিয়েছিস? ফিরতে পারবে না তো? আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম, না, ও আর জীবনে এখানে ফিরতে পারবে না। লাভ নেই। দাদা বললেন, জঙ্গল থেকে ও আস্তে আস্তে বন্যান হয়ে যাবে। বিশ্বমামা বুলেটকে বলল, কি বুলেট মাস্টার, খুশি তো? তোমারও এক শত্রু গেছে। এবার একটা পরীক্ষা করে দেখা যাক। তিনি বুলেটকে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। তারপর দরজাটা বন্ধ করতে করতে বললেন, বুলেট এ ঘরে কিছুক্ষণ একা থাকবে। 1 মিনিট পরেই বুলেট ভয়ে বিরাট চিৎকার করে উঠল। ভূত! বাইরে থেকে বিশ্বমামা বুলেটকে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে বুলেট? বুলেট বলল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দুটো চোখ জ্বলছে, আমার দিকে তেড়ে আসছে। বিশ্বমামা বললেন। শুধু চোখ? বুলেট বলল, অন্ধকার, আগুনের মতো দুটো চোখ জ্বলছে, আমার দিকে ধেয়ে আসছে। বিশ্বমামা বাইরে থেকে একটা সুইচ টিপে বললেন। অন্ধকার বলেই ভয় পাচ্ছিস? এবার দেখ তো, আলো জ্বলছে। বুলেট আরো জোরে চেঁচিয়ে বলল। ভূত! ভূত! বিশ্বমামা বললেন। তাই নাকি? কিসের ভূত? বুলেট বলল। বেড়াল ভূত! বেড়ালটা ফিরে এসেছে, বাঁচাও বাঁচাও, আমি আর কোনোদিনও বেড়ালকে মারবো না। বিশ্বমামা দরজা খুলে দিতেই দেখা গেল ওই ঘরের এক কোণে একটি বিড়াল বসে ফ্যাস ফ্যাস করছে। বিড়ালটাকে দেখে আমাদেরও চক্ষু ছানা বড়া। এ তো সেই হলদে বিড়ালটা, 4 পায়ে কালো মোজা, মাথায় কালো চাঁদ। আমি ঢোক গিলে বললাম, কি করে ফিরে এলো? এ যে অসম্ভব। বিশ্বমামা আমার আর দাদার দিকে তাকিয়ে বললেন। নীলু আর বিলু, দেখছিস তো বিড়ালটা ফিরে এসেছে। বিশ্বমামা হো হো করে হেসে উঠে বললেন। পরীক্ষাটা তাহলে সার্থক বল? এখনো বুঝতে না পেরে জিজ্ঞাসা করলুম, কিসের পরীক্ষা?
বিড়ালটা ফিরলো কিভাবে? বিশ্বমামা বললেন। ফেরেনি রে। দাদা বলল। তাহলে ভূত হয়ে তো আসতে পারবে না। বিশ্বমামা বললেন। বিড়াল ভূতের কথা কোনোদিনও শোনা যায়নি, বিড়ালটাও ফিরে আসেনি, ভূতও হয়। তারপর সেই বিড়ালটিকে কোলে তুলে নিয়ে বিশ্বমামা বললেন। বৃষ্টি, ক্লোনিং কাকে বলে জানিস? বিদেশিতে একটা ভেড়ার মতো আর একটা অবিকল ভেড়ার সৃষ্টি করা হয়েছে। এই যমজ তৈরির আগে ভেবেছিলাম একটা ইঁদুর কিংবা একটা কুকুরের কথা তৈরি করব। তোর বাড়ির বুলেট বাবুর কাণ্ড দেখে মনে হলো তাহলে একটা বিড়ালই তৈরি করা যাক, হুবহু একরকম হয় কিনা। সেটা বুলেটের ওপর দিয়ে পরীক্ষা করলাম। বৃষ্টি, ক্লোনিং কাকে বলে জানিস? বিদেশিতে একটা ভেড়ার মতো আর একটা অবিকল ভেড়ার সৃষ্টি করা হয়েছে। এই যমজ তৈরির আগে ভেবেছিলাম একটা ইঁদুর কিংবা একটা কুকুরের কথা তৈরি করব। তোর বাড়ির বুলেট বাবুর কাণ্ড দেখে মনে হলো তাহলে একটা বিড়ালই তৈরি করা যাক, হুবহু একরকম হয় কিনা। সেটা বুলেটের ওপর দিয়ে পরীক্ষা করলাম। বুলেট আর কোনো কথা বলছে না। বিশ্বমামা বললেন। বিড়ালটাও মরবে না, হারিয়েও যাবে না। ওই পাহাড়ের নিচে একজন লোক রেখে দিয়েছি, সে ওটাকে নিয়ে আসবে। দাদা বলল। বিশ্বমামা, মানুষের ক্লোনিং করা যায়? বিশ্বমামা বললেন। চেষ্টা করলে অসম্ভব নয় এখন, কিন্তু ভেবে দেখতো এই বুলেটের মতন যদি আরও একটা ছেলে তৈরি করা যায় কি সাংঘাতিক হবে। গল্প ক্যাফের নিবেদনায় এবার বিশ্বমামা ও বেড়াল ভূত। গল্প সংগ্রহ সৃঞ্জয় নন্দী। গল্প এডিটিংয়ে অরিত্রা ভোরায়। গল্প পাঠে আলপনা পাত্র। বিশ্বমামার চরিত্রে অরিত্রা ভোরায়। নীলুর চরিত্রে আলপনা পাত্র। দাদার চরিত্রে সৃঞ্জয় নন্দী। বুলেটের চরিত্রে গপ্প ক্যাফের নতুন সদস্য খুদে তোজো। মায়ের চরিত্রে আলপনা পাত্র। ড্রাইভারের চরিত্রে সৃজিত। পোস্টার ডিজাইন সৃঞ্জয় নন্দী। গল্প ক্যাফের এই নিবেদনার সঙ্গে জুড়ে থাকুন। পরের বৃহস্পতিবার আরও কিছু নতুন আসতে চলেছে। ততদিন জুড়ে থাকুন গপ্প ক্যাফের সাথে।